আজ 14 নভেম্বর সিআইডির ডাক পেয়ে টলিগঞ্জে রওনা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। দেখুন বাড়ি থেকে বেরিয়ে কি প্রতিক্রিয়া দিলেন তিনি। 4 বছর আগে আমি নাকি 4 কোটি টাকা দুর্নীতি করেছি। আরে 400 কোটি টাকা বলে একটা মান সম্মান থাকতো। 4 বছর সরকার ঘুমিয়েছিল, 4 বছর পরে হঠাৎ তাকে এসে বলতে হচ্ছে কিনা আমি দুর্নীতি করেছি। তৃণমূলে থাকলে দুর্নীতি নেই আর বিজেপিতে এলেই দুর্নীতি। তো তার জন্য হাইকোর্টে গেছিলাম, হাইকোর্টে অর্ডারকে ফলো করার পরে আজকে 11:30টার সময় আমি এখানে এসেছি। আপনাকে তো 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা যাবে বলে হাইকোর্ট অর্ডার দিয়েছে, আপনি কি কিছু আজকে জমা দেবেন যে আপনার? আমি তো জানিই না কি কোন কেসে আমাকে ডেকেছে, আমি তথ্য প্রমাণ কি দেবো? যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টের অর্ডারটা নিয়ে এসেছি। আর জলের বোতল নিয়ে যাচ্ছি, কেন এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাবো, 3 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে। এদের তো কোনো ঠিক নেই। আশঙ্কা করছেন কেন? 200% তৃণমূল কাছে কোনো পথ নেই। 2026-এর আগে বিজেপি যারা আগে সারনি যারা নেতারা আছে, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, এদেরকে রাস্তা থেকে সরাতে হবে। গুলি মারলে অসুবিধা আছে, কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে, রাস্তায় মারলে অসুবিধা আছে, তার জন্য এইসব পরিকল্পনা করে এজেন্সির কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা। আপনি যখন এর আগে বিজেপিতে ছিলেন তখন এই মামলাটা হয়েছিল, তারপর আপনি যখন তৃণমূলে ছিলেন তখন প্রায় বেশ কিছু বছর এটা নিয়ে কোনো টানাপোড়েন হয়নি বা কোনো রকম ইনভেস্টিগেশন হয়নি। আপনি বলছেন যে আবার বিজেপিতে আসাতেই এই মামলা নিয়ে আবার তৎপরতা সিবিআই শুরু হয়েছে। 100% সঠিক কথাই বলেছেন, এই কথাটা বলেছেন, আপনাদেরকেও এই কথাটা বলছি। পশ্চিমবাংলা আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এই শাসকের আইনকে এইভাবে আমাদের লড়ে এগোতে হবে। একটাই কোশ্চেন, সেটা হচ্ছে সিআইডি যেটা দাবি করছে যে মূলত মামলাটা হচ্ছে যেটা টেন্ডার দুর্নীতি, যে সংস্থা টেন্ডার পেয়েছিল সেটা সব আপনার ছেলে, ভাই, জামাই, আত্মীয় সংস্থা, রিলেটিভ যে সংস্থা এই টেন্ডার দুর্নীতি। একটা কথা বলে, গ্লোবাল টেন্ডারে কে কোথায় থেকে কে টেন্ডার পাচ্ছে সে তো যে কোম্পানি পাচ্ছে সে জানে। তার জন্য চেয়ারম্যানের কোনো তার এখতিয়ার থাকে না, বা কোনো যারা দায়িত্বপূর্ণ পলিটিক্যাল লোকরা যে চেয়ারে বসে তাদের কোনো দায়িত্ব নেই। এটা অফিসারদের দায়িত্ব আছে। কে টেন্ডার নিলেও, কে গ্লোবাল টেন্ডার, ওখানে সবটাই ই টেন্ডার হয়। ই টেন্ডারে কে পার্টিসিপেট করছে এটা কেউ रुकते पारबे ना, केउ जानते पारे। पैसा नहीं बचा सकती है, वो टेंडर खोज रही है। पूरे पश्चिम बंगाल के हर म्यूनिसिपैलिटी में ई टेंडर का नाम कुछ नहीं है, लेकिन पहला म्यूनिसिपैलिटी था जब भाटपाड़ा म्यूनिसिपैलिटी, जिसमें मैंने ई टेंडर चालू किया। दादा आप कह रहे थे कि रशिया से जो है पॉइजन ला सकता है, क्या विष खिलाकर आपको मारने? विष खिलाने की जरूरत नहीं पड़ती है आजकल, तो चेयर में लगा दीजिए, हाथ टच हुआ आपका 2 महीना बाद मौत। আপনি যখন এই আশঙ্কাই করছেন তাহলে সেক্ষেত্রে আপনি সমন এড়িয়ে গেলেন না কেন? দাদা কি आपको डर है क्या? दादा आपको डर है? কোর্ট আমাকে অর্ডার দিয়েছে, আমার কিছু হলে এই অফিসারগুলো দায়িত্ব থাকবে, সরকার দায়িত্ব থাকবে। दादा आपको क्या डर है? दे सकते हैं? निश्चय डर है, डर तो रहेगा ही, लेकिन हम लोग कोर्ट का ऑर्डर फॉलो करेंगे। थैंक यू। ভাটপাড়া থেকে রবি সিং এর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটে মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।